সম্মানিত সুধী, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। অসীম ফটোগ্রাফি অ্যান্ড কম্পিউটার্স ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমার আজকের ভিডিওর বিষয় হলো ইউপিএস নিয়ে। ইউপিএস এমন একটি ইলেকট্রনিক যন্ত্র যা কিছু সময়ের জন্য বিদ্যুৎ সঞ্চয় করে রাখতে পারে এবং সেটা কম্পিউটার সহ অন্যান্য যন্ত্রে সরবরাহ করতে পারে। তো আজকের এই ভিডিওতে আমি দুই ধরনের ইউপিএস দেখানোর চেষ্টা করব। ভিডিও শুরুতেই বলে রাখি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। তো চলুন তাহলে দেরি না করে মূল ভিডিও শুরু করা যাক। তো ভিউয়ার্স, আমার সামনে দেখতে পাচ্ছেন দুইটা ইউপিএস রাখা আছে। আসলে আমার যে প্রতিষ্ঠান, আমার এখানে টোটাল পিসি আছে হচ্ছে 4টা। তা আমি আপাতত 3টা ইউপিএস নিয়েছি। তার মধ্যে হচ্ছে একটা 1200 ভিএ এবং হচ্ছে 2টা হচ্ছে 650 ভিএ। তো সবগুলোই হচ্ছে ডিজিটাল এক্সের প্রোডাক্ট। তো এইখানে হচ্ছে আজকের ভিডিওতে দেখানোর চেষ্টা করবো এটার আনবক্সিং ভিডিও এবং প্রোডাক্টগুলো আসলে কেমন এবং এর হচ্ছে ইনপুট বা আউটপুট সার্ভিসগুলো কেমন বা ব্যাটারি ভোল্টেজ কেমন, এই নিয়ে কথা বলবো। এবং পরবর্তী কোনো ভিডিওতে চেষ্টা করব আসলে এই ধরনের প্রোডাক্টগুলো আপনাকে 1200 ভিএ এবং হচ্ছে 650 ভিএ আপনাকে কত মিনিট সময় পর্যন্ত হচ্ছে আপনাকে ব্যাটারি ব্যাকআপ দিতে পারবে। তো প্রথমে কথা বলি এটা নিয়ে। এটা হচ্ছে ডিজিটাল এক্সের একটি প্রোডাক্ট, যেটার হচ্ছে ক্যাপাসিটি হচ্ছে 1200 ভিএ। তো এটার হচ্ছে যে ইনপুট ভোল্টেজ সেটা হচ্ছে 230 ভিএসি এবং হচ্ছে ব্যাটারি ভোল্টেজ হচ্ছে 24 ভিএসি। আচ্ছা, এবার কথা বলা যাক হচ্ছে ডিজিটাল এক্সের যে 650 ভিএর একটি ইউপিএস আছে, এটা আসলে ইনপুটটা কত এবং হচ্ছে এর ব্যাটারি ভোল্টেজটা কত। তো এর ইনপুট ভোল্টেজ হচ্ছে 230 ভিএসি এবং এর ব্যাটারি হচ্ছে 12 ভিএডিসি। তো দুইটাতে বেশ পার্থক্য রয়েছে, সেহেতু এর ব্যাটারি ব্যাকআপও পার্থক্য থাকবে, এটা স্বাভাবিক। এর যে দুইটা প্রোডাক্ট রয়েছে, দুইটা প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি রয়েছে 1 বছর করে। তো চলুন এখন দেখা যাক এই দুইটা প্রোডাক্টই আমি আনবক্সিং করি। আনবক্সিং করে হচ্ছে আমি সামনের পর রাখি, তারপর এইগুলোর পার্থক্য কী তখন এখান থেকে বোঝা যাবে। তো ভিউয়ার্স দেখুন, আমি হচ্ছে দুইটা যে ইউপিএস ছিল, দুইটা ইউপিএসই আনবক্স করে ফেলেছি। এখন দুইটা ইউপিএসি আমার সামনে, এটা হচ্ছে 1200 ভিএ এবং এটা হচ্ছে 650 ভিএ। তো দেখুন সামনের দিকে হচ্ছে এটি পাওয়ার সুইচ দেওয়া আছে এবং এটারও একটা পাওয়ার সুইচ দেওয়া আছে। যখন আপনি বিদ্যুৎ সংযোগ দিবেন তখন এটাকে একটা সিগন্যাল দিবে। তো উপরে দেখুন লেখা আছে দুইটারই যে সতর্কীকরণ, প্রথমবার ব্যবহারের পূর্বে সুরক্ষার জন্য অবশ্যই ইউপিএসটি 12 ঘন্টা করে চার্জ করুন। তো আপনারা যারা ইউপিএসটি ব্যবহার করবেন অবশ্যই ব্যবহারের শুরুর পূর্বে ইউপিএসটিকে 12 ঘন্টা মতো চার্জ দিয়ে নেবেন। আর ডিজিটাল এক্সের এই ইউপিএসগুলো 1200 ভিএ যেটা হচ্ছে আপনার সময়সীমা নির্ধারণ করেছে অফিসিয়ালি, সেটা হচ্ছে একটা মনিটর এবং একটা পিসিতে আপনি হচ্ছে 25 থেকে 30 মিনিট ব্যাকআপ পাবেন। আর যেটা 650 ভিএ আছে এটা থেকে আপনি 10 থেকে 15 মিনিট ব্যাকআপ পাবেন একটা মনিটর এবং একটা পিসি। তো এখন দেখতে পাচ্ছেন ইউপিএসের পেছনের দিকটা, এখানে দেখেন 3 পয়েন্টের পিন যুক্ত করা যাবে দুইটা 650 ভিএ ইউপিএসে এবং হচ্ছে যে 1200 ভিএ যে ইউপিএস আছে সেটাতে আপনি 4টা 3 পিনের হচ্ছে পাওয়ার কেবল ব্যবহার করতে পারবেন। যেহেতু অফিসিয়াল একটা সময় জুড়ে দেওয়া হচ্ছে এই দুটার পিছনেই, তো আমরা ট্রাই করব এটা ব্যবহার করে এর থেকে আসলে কী ধরনের আউটপুট পেতে পারি, আমরা কী ধরনের ব্যাকআপ পাই সেটা নিয়ে পরবর্তীতে কোনো ভিডিও করার জন্য। সো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও। আর সব থেকে বড় কথা হচ্ছে আমরা যারা কম্পিউটার ইউজ করি তাদের জন্য ইউপিএস একটি গুরুত্বপূর্ণ বিষয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করব। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।